আসছে নাকি পৃথিবীতে? লোকেরা বলে না, আমাদের তো জানা নাই। তে ছেলেটা সাহাবী হতে চায়, তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে। ছেলেকে ডেকে বলল, তোমার আব্বুকে গিয়ে বলবা আমরা আগামীকালকে বিকালবেলায় তোমাদের বাসায় চা খেতে যাব। ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে, অনেক দূরে। সত্যিকার অর্থে যদি একজন মানুষ ডাঁটে চলাফেরা করে, ডাঁটে মনে করে সব ঠিকঠাক আছে, যখন চেক করতে গেছে একটু খালি ব্যথা ব্যথা ভাব, চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ, বাল্ব শেষ, কিডনি শেষ, গলব্লাডার শেষ, প্যানক্রিয়াস শেষ, ভিতরে ঢুইকা দেখে সব শেষ। ও কিন্তু চলতেছিল, মনে করতেছিল আমি 100% ভালো আছি। গতকালকেই একজনের সাথে ঝগড়া করে গেছে, তার হাড্ডি ভাঙতে চাইছে, আজকে একটু ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন। আমি মনে করতেছি আমি কমপ্লিট মুমিন মুসলমান, আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাকের জান্নাত জিতে নেব। না, কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ঈমানের কিছুই নেই, 10 ভাগও নাই, 10 ভাগও নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি, বলুন তো দেখি কোনো একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন এই কথাটা মাথার মধ্যে একবারও কি এসেছিল? আসে নাই। 3 বক্ত খাবার খেয়েছি, কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহ রাসূল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন একবারও কি এসেছিল? না, সেটাও আসে নাই। বলুন তো দেখি আমি চোখ পেয়ে তাকিয়েছি, কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন, কিছু দেখতে নিষেধ করেছেন? আমার চোখটা কোন দিকে যাচ্ছে বলেন তো দেখি। সারাদিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি? কথা বলেন না, না বললে তো বুঝবো না। এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছিলাম না, সেটাও হয় নাই। মুহতারাম হাজিরিন, যতবার আমি পথ চলেছি, শরীয়ত তো পথ চলার সিস্টেম আমাকে দিয়েছেন। বলেন তো দেখি পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন, সেই পদ্ধতিতে চলতেছি কি না, এই কথাটা সারা দিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে? না। আজকের দিনে তো অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে, কোন পদ্ধতিতে নিষেধ করেছে, আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে? কথা বলেন। এরকম সারা দিন যদি বলতেই থাকি শুধু না 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 না, উত্তর আসবে হ্যাঁ, উত্তর দিবেন হয়তো কিছু মানুষ বলবেন নামাজ, জি হুজুর পড়েছি, নামাজটা পড়েছি। যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত, সেখানেও না। যদি জিজ্ঞেস করা হয় তাহাজ্জুদ, সেটাও না। যদি বলা হয় আউয়াবিন, সেটাও না। যদি বলা হয় সকাল সন্ধ্যার তাসবিহাত, না। তাহলে আমার জীবনে ইসলাম কতটুকুন আছে? কতটুকুন ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। ইসলাম আর ঈমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই, ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। অথচ আমার ঘরে ঈমানের কোনো আয়োজন নাই, গানের আয়োজন আছে। আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে, আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে। কথা বলেন না কেন? বিনোদনের আয়োজন আছে না নাই? আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই? ঈমানের আয়োজন নেই, ঈমানের আয়োজন নাই। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম অনেক সুন্দর। একজন মুসলিম প্রকৃত মুসলিম যদি হয়, তার ওয়াজ করতে হবে না, তলবারিও ধরতে হবে না সব জায়গায়। ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখেই ইসলামে দীক্ষিত হবে। এই জন্য কিতাবের ভিতরে লেখছে ইসলাম তলোয়ার কি জোর সে নেহি ফেলা। ইসলাম তরবারির আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করে নাই, ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে। পয়গম্বরের চরিত্র দেখে যে পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, পয়গম্বরের যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয় নাই।
ইসলামে যুদ্ধ আছে, যুদ্ধ করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, সশস্ত্র যুদ্ধ। ইসলামের যুদ্ধকে সন্ত্রাস বলে গালি দিলে তার ঈমান থাকবে না। ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সেদিকে যেতে চাই না। যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায় সেই জিনিসের যত্ন বেশি থাকে। দেখেন না, এক বাড়িতে সন্তান 3 জন, ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয়। সন্তান যদি 15 জন হয়, কে খাইলো, কে থাকলো, কে আসলো, কে গেল, এর কোনো খবর থাকে না। আমাদের দেশে অনেক মুসলমান তো, এখানে মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, তাই আজান কখন দেয় খবরই থাকে না। ইংল্যান্ডে গিয়ে দেখেন, এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে, এক ওয়াক্ত নামাজের জন্য 100 কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে। জুমার নামাজ পড়ার জন্য 500 কিলোমিটার গাড়ি চালায়া যায়, তারপরেও দাঁড়ায় থাকে। কেন? সে দেশে যত্রতত্র মসজিদ নেই। নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসাবে ব্যবহার করে। যেই পরিমাণে মুসল্লি সেই পরিমাণে হয় না, 3 বারে জামাত হয়। এক ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা দাঁড়ায় থাকে, 1 ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সাথে। ইংল্যান্ডে মুহতারাম হাজিরিন, কেন? ওই দেশে মসজিদ নাই তো, এই জন্য মসজিদের খুব কদর আছে। এটা দুনিয়ার নিয়ম। যে জিনিস যত্রতত্র পাওয়া যায় সেই জিনিসের মানু দাম, কথা বলেন না কেন? সেই জিনিসের দাম দেয় না। যেটা সহজে পাওয়া যায় না তার অনেক দাম। ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে গিয়ে বলছে, আব্বু স্যার আসবে। ঠিক আছে, আসতে বলো। ছেলের টিচার আসবে। বাবা অনেক আইটেম করছে মেহমানদারির। কেন? শরীয়তে মেহমানদারির অনেক দাম, অনেক দাম শরীয়তের। মেহমান তো নিজের খাবার খাবে, আর বাড়িওয়ালার গুনাহগুলা মাফ করে দিয়ে চলে যাবে। মেহমান কারখানা খায়, মেহমানা রুজিয়ে কদমি খরাদ, পাস গুনাহে মেজবানা মি বুরাদ। প্রতিটি মানুষ তার নিজের রিজিক খায়, তবে মেহমান হবার কারণে বাড়িওয়ালার গুনাহগুলা মাফ করে দিয়ে চলে যায়। এই জন্য তো আল্লাহর পয়গম্বর খুব মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মেহমানদারির কথা আপনারা স্কুলেও পড়েছেন। অনেক আইটেম করছে, স্যারেরা আসছে, দস্তরখানা বিছাইয়া দিয়েছে। ওরা বলে, হট, এটা আবার কি, এটা আবার কি। এরপরে সবাইকে বসতে দিয়েছে। এতগুলি আইটেম দেখে ওরা অবাক। বলতেছে, আপনি এগুলি কি করছেন? বলে, না, আপনারা তো আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি আমার সন্তানের স্যার, আপনি সম্মানিত ব্যক্তি, অথচ অমুসলিম খ্রিস্টান। আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে সন্তানের খ্রিস্টান স্যারকে এত সবিহ করে, সমাদর করে, সম্মান করে, আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডারে মারবে লেগে যায়। কথা বলেন না কেন? বেতো মাদ্রাসা, রোহা মাদ্রাসা যায় না, 2টা ব্যাট লাগাইছে, এখন হুজুরকে 10টা মারবে লেগে যায়। হুজুর লাগাইছে 2টা, হুজুরে মারতে চায় 10টা। এজন্যই এখন আর মানুষ তৈরি হয় না। আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছে গোশত আমার দরকার নাই, হাড্ডিগুলা থাকলেই হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। আর কি বলে, আমার ছেলেকে আঘাত করতে পারবেন না। তো আঘাতই যদি না করতে পারে, তাহলে আপনার বাসায় রাখেন। কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছি না। মনে রাখবেন, যেই অভিভাবক তার সন্তানের ওস্তাদ হোক বৌদ্ধ, চাড়াল, মগ, হিন্দু, টর্চারিং করবে, তার সন্তান জীবনে কোনোদিন বিদ্বান হতে পারবে না। আপনি লিখে নেন, জীবনে বিদ্বান হতে পারবে না। আর যদি ওস্তাদ হিন্দুও হয়, তার জন্য দোয়া করেছে, এই সন্তান কোথা থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না। তার মর্যাদার দিকে ভাবে তাকাবে, টুপি পড়ে যাবে। তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে তো টুপি পড়ে যাবে। এত উঁচা চেয়ার আল্লাহ তাআলা দান করবে। সেদিকে যেতে চাই না। অনেক আইটেমের নাস্তা সামনে হাজির করে বলছে, আপনারা একটু প্লিজ। তো বলতেছে, আমরা আসলে নাস্তা খেতে আসিনি। তো কেন আসছেন? কয়েছে এক আশ্চর্য কারবার। গতকাল কি ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চাও। সবাই বলল ডাক্তার, ডক্টর, অমক তমক, এই সেই।
আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করলে আপনার ছেলে বলে সে সাহাবী হতে চায়। আমরা সাহাবী কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না, এটা কোন ডিগ্রির নাম এটা জানতে আসছে। এ কথা যখন বলছে ছেলের বাবার, তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আবেগের কারণে, অতি আনন্দের কারণে, আমি সফল, আমার ছেলে সাহাবী হতে চায়। অভিভাবকের চোখের কর্নারে পানি দেখে ওস্তাদরা আরো বেকুফ। ছেলেকে জিজ্ঞেস করলাম কি হতে চাও, বলে সাহাবী। সেই কথা বাবাকে জানাইলাম, বাবা এখন কান্না শুরু করছে, ইন্না লিল্লাহ। তাইলে আমরা কি করলাম, কোন কথা বলে কি করলাম? উনি চোখ মুছে বলেন, স্যার সাহাবী এটা কোনো ডিগ্রির নাম না, তো আপনি কান্না করলেন কেন? উনি তখন উত্তর করলেন, আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবী হতে চায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায়, এর চাইতে বড় আকাঙ্ক্ষা আর নাই। টিচাররা চিন্তা করলো তাইলে এটা যে কত